আসসালামু আলাইকুম বন্ধুরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এডমিট কার্ড ডাউনলোড কার্যক্রম ইতিমধ্যে চলমান রয়েছে। যাদের আইডি, পাসওয়ার্ড সহ অন্যান্য তথ্য যাদের রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পেরেছে। বন্ধুরা, ম্যাক্সিমাম শিক্ষার্থী ডাউনলোড করতে পারলেও অনেক শিক্ষার্থী এমনও রয়েছেন যারা এখনো পর্যন্ত নানা কারণে এই এডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি। এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে। আমি কারণগুলো নিয়েও আলোচনা করব এবং এর সমাধানটা কেমন হতে পারে বা কি কি স্টেপস নেওয়া যেতে পারে সেই বিষয়গুলো নিয়েও তথ্য দিব। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। অনেকে এটা অভিযোগ করেছো যে ভাইয়া আমার কাছে আইডি পাসওয়ার্ড রয়েছে, কিন্তু লগ ইন করতে গেলে ইন্টারনাল সার্ভার এরর বা এই জাতীয় সমস্যা দেখা দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমার করণীয় কি? এক্ষেত্রে অনেকেরই এই সমস্যাটা ছিল, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এই প্রবলেমটা ইতিমধ্যে সলভ হয়ে গেছে। যারা এই অভিযোগটা করেছো বা এই প্রবলেমটা ফেস করছো তারা একটু ওয়েট করে অন্য কোনো ডিভাইসের মাধ্যমে তোমরা ট্রাই করতে পারো, ব্রাউজার দিয়ে ট্রাই করতে পারো বা কম্পিউটারের দোকানে গিয়ে ট্রাই করতে পারো, ল্যাপটপ থাকলে তার মাধ্যমে করতে পারো। মোট কথা অন্য ডিভাইসে তোমরা চেষ্টা করে দেখতে পারো। আর যদি ওয়াইফাইতে প্রবলেম হয় তোমরা চাইলে ডেটা নিয়েও এই প্রসেসটা কমপ্লিট করে দেখতে পারো। অনেকে এটা বলেছো যে ভাই আমার কাছে ইমেল অ্যাড্রেসটি রয়েছে, অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটি রয়েছে, কিন্তু পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি। এক্ষেত্রে আমার করণীয় কি? এক্ষেত্রে অবশ্যই তোমাকে রিকভারের জন্য আবেদন করতে হবে। এখন অনেকে এই জায়গাটার মধ্যেই প্রশ্ন করেছো যে রিকভারের জন্য অলরেডি রিকোয়েস্ট করেছি কিন্তু কোনো মেইল পাইনি। বন্ধুরা, ইতিমধ্যে আজকে থেকে কিন্তু মেইল পাওয়া শিক্ষার্থীরা শুরু করেছে এবং অনেক শিক্ষার্থী কিন্তু মেইল ইতিমধ্যে পেয়ে এবং পাসওয়ার্ড রিকভারি কিন্তু অলরেডি করে ফেলেছে। এক্ষেত্রে কয়েকটা বিষয় তোমাকে সতর্ক থাকতে হবে। প্রথমত হচ্ছে ইমেলটা পাওয়ার সাথে সাথেই কিন্তু তোমাকে রিকভার করে নিতে হবে, কারণ যে লিঙ্কটা প্রোভাইড করা হয় তোমার ইমেলে সেটা কিন্তু খুবই অল্প সময় অ্যাক্টিভ থাকে। খুব দ্রুত কিন্তু এই লিঙ্কটা এক্সপায়ার হয়ে যায়। তাই দ্রুত সময়ের মধ্যে কিন্তু তোমাকে এই লিঙ্কটা ক্লিক করে তোমার পাসওয়ার্ডটা রিকভার করে ফেলতে হবে। অনেকে এটাও বলেছে যে ভাই আমি রাত্রে রিকোয়েস্ট করেছিলাম কিন্তু ভোর সকালে বা 7টা-8টার দিকে কিন্তু আমি ইমেলটি পেয়েছি, কিন্তু সেক্ষেত্রে লক্ষ্য করিনি। সেক্ষেত্রে আমার করণীয় কি? সেক্ষেত্রে তোমাকে আবারও আবেদন করতে হবে বা আবারও রিকোয়েস্ট দিতে হবে। তৃতীয় একটি প্রবলেম, অনেকে বলেছো ভাইয়া আমার কাছে ইমেল অ্যাড্রেসটি রয়েছে, পাসওয়ার্ডটি নিয়ে এবং অ্যাপ্লিকেশন যে সিরিয়াল নাম্বারটা ছিল সেটাও আমার কাছে নেই। এক্ষেত্রে আমার করণীয় কি? এক্ষেত্রে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে হেল্পলাইন ইমেল অ্যাড্রেসটি রয়েছে তাদেরকে ইমেল করতে হবে। তুমি পেমেন্ট করেছে সেই পেমেন্টের একটা যে স্লিপ ছিল বা হচ্ছে SMS ছিল সেটার কপি এবং তোমার এইচএসসির যে মার্কশিট সেটার কপি দিয়ে তুমি যদি রিকোয়েস্ট করো যে তুমি পাসওয়ার্ডটা রিকভার করতে চাও, তাহলে কিন্তু তোমাকে তারা ইমেলের মাধ্যমে রেসপন্স করবে। ইমেল আসতে দেরি হতে পারে। অনেকেই বলেছো ভাইয়া ইমেল করেছি কিন্তু এই 12 ঘন্টা বা 20 ঘন্টার মধ্যে আমি কোনো ধরনের ইমেলের রেসপন্স পাইনি। সেক্ষেত্রে তোমাকে আবার ইমেল করতে হবে, কারণ তোমার মতোই অন্য অনেক হাজার হাজার শিক্ষার্থী কিন্তু অনেক প্রবলেম ফেস করছে, তারা কিন্তু ইমেল করছে। তাই এটাকে দেখার জন্য কিন্তু রেসপন্স করার জন্য কিন্তু একটা সময় প্রয়োজন। তাই সেই সময়টা কিন্তু কর্তৃপক্ষকে দিতে হবে বা হেল্পলাইনে যারা সংযুক্ত রয়েছেন বা কাজ করছেন তাদেরকে এই সময়টা দিতে হবে, একটু অপেক্ষা করতে হবে। যদি তুমি 10 ঘন্টার মধ্যে রেসপন্স না পাও তাহলে কিন্তু আবারও তোমাকে ইমেল করতে হবে। অনেকে এটা বলেছো যে ভাইয়া আমার কিছুই মনে নেই, অর্থাৎ আমি কম্পিউটার দোকানে আবেদন করেছিলাম, তারা আমাকে বলেছে আবেদন হয়ে গেছে, কিন্তু আইডি, পাসওয়ার্ড এবং হচ্ছে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এগুলো কিছুই আমি তখন সেভ করতে পারিনি বা আমার কাছে নেই এই মুহূর্তে, সোজা কথা। সেক্ষেত্রে আমার করণীয় কি? সেক্ষেত্রে প্রথম কাজই হচ্ছে ফোন করা, অর্থাৎ যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে ফোন করা। বলা হয়েছে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত এটা অ্যাক্টিভ থাকবে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক শিক্ষার্থী এখানে অনেক শিক্ষার্থী ফোন করার কারণে অনেক সময় নাম্বার বন্ধ পাওয়া যেতে পারে অথবা বিজি পাওয়া যেতে পারে। তাই আর্লি অর্থাৎ সকালবেলা প্রথম থেকেই তোমাকে ট্রাই করতে হবে, 2-1টি ডিভাইসে নিয়ে ট্রাই করবে, তাহলে কিন্তু হয়তোবা তুমি তাড়াতাড়ি রেসপন্স পেয়ে যেতে পারো। এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ইমেল করে দিবে, অর্থাৎ তোমার যে প্রবলেমটা এবং তোমার এসএসসি এইচএস এর মার্কশিট এবং তোমার পেমেন্ট করেছো প্রমাণপত্র অর্থাৎ তোমার SMS অথবা স্লিপ সেটা তুমি সংযুক্ত করে দিবে ইমেলের সাথে, তাহলে হয়তোবা এখান থেকে তুমি একটি সমাধান পেয়ে যেতে পারো। এছাড়া এই মুহূর্তে আর কোনো সমাধানের কোনো পথ নেই। আরেকটি সিচুয়েশন রয়েছে, সেটি হচ্ছে অনেক শিক্ষার্থী এটাও বলেছেন যে তাদের কাছে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা রয়েছে কিন্তু ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি তাদের মনে নেই। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আগের পদ্ধতি, ফোন করতে হবে, ইমেল করতে হবে এবং অপেক্ষা করতে হবে তাদের রেসপন্সের জন্য, এবং এই ব্যাপারে কনসিয়াস থাকতে হবে এবং কখন ইমেলের রেসপন্স আসছে সেই ব্যাপারটাও কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ ইমেল যদি তারা দেয়, রিকভার কোনো ইমেল দেয়, তাহলে কিন্তু তোমাকে খুব অল্প সময়ের মধ্যে এই রিকভারটা করে নিতে হবে, কারণ এই লিঙ্কটা কিন্তু খুব দ্রুত এক্সপায়ার হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি এখন এই মুহূর্তে তোমাদের করণীয়। যারা ইতিমধ্যে প্রবেশপত্র ডাউনলোড করে ফেলেছো অবশ্যই প্রিন্ট আউট করে ফেলবে এবং প্রস্তুতি কিন্তু চালিয়ে যাবে। আর যারা এখনো পর্যন্ত প্রবেশপত্র পাওনি বা এখনো সমাধান হয়নি
তারা দ্রুত এই স্টেপসগুলো ফলো করো। আর এটা তোমার একার সমস্যা না, এটা আরও অনেক শিক্ষার্থীরই সমস্যা, তাই কর্তৃপক্ষ নিশ্চয়ই এখানে একটা তারা পদক্ষেপ নেবেন এবং তোমাদের জন্য ব্যবস্থা করবেন। তাই এ ব্যাপারে টেনশন করবে না। আর আপডেটের জন্য এবং প্রতিনিয়ত আপডেটের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।